হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শখের রান্নাঘর থেকে আমি সুখী। আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে শীতকালে সাধারণত হাঁসের মাংসটা বেশি চলে, তো আজকে আমরা হাঁসের মাংসটাই রান্না করব। তো এখানে প্রায় 1.5 কেজি হাঁসের মাংস আছে। এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে এখানে নিয়েছি 1.5 কেজি হাঁসের মাংস। এখানে আমি দিয়ে দিব প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, সাথে দিব মিডিয়াম সাইজের 3টা টমেটো। আর এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। সেটা হচ্ছে এখানে প্রায় 7-8টা শুকনো মরিচ আমি থেতো করে নিয়েছি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ আছে হচ্ছে ধনে গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, এখানে 1.5 টেবিল আছে আদা পেস্ট, আর 1 টেবিল চা চামচ আছে হচ্ছে গিয়া রসুন পেস্ট। আছে গরম মশলা, লং, এলাচ, দারচিনি, এখানে আছে একটা স্টার মশলা, আছে কালো এলাচ, আর আছে হচ্ছে গরম মশলা গুঁড়া, আর হচ্ছে এখানে আছে হলুদ গুঁড়া। আমি এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে এটার ভিতর দিয়ে আমি ভালোভাবে হাঁসের মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিব। গাইস, আমার এখানে মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। আমি এখন এটা চুলায় দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে প্রায় আধা কাপের মতো সাদা তেল দিয়ে এটাকে আমি হাই হিটে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিব। গাইস দেখেন, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। প্রায় 10 মিনিট হাই হিটে রান্না করার পর আমি একটু চুলার জাল মিডিয়ামে রেখে এটাকে এখন রান্না করে নিব। আর এই পর্যায়ে মাংস থেকে অনেকটা পরিমাণ পানি উঠেছে। আমি এই পানি দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর আমার আজকে এই হাঁসের নামটা ছিল বেলজিয়াম হাঁস। আমি সাধারণত ভেবেছিলাম যে হয়তো এই হাঁসটা বেলজিয়াম থেকে এসেছে, কিন্তু না, দোকানদার মামা বলল যে আপা হাঁসটা বেলজিয়াম থেকে আসেনি, হাঁসটার নামই হচ্ছে বেলজিয়াম হাঁস। আসলে এই টাইপের নাম আমি কখনোই শুনি নাই, এট ফার্স্ট আজকে প্রথম শুনলাম। দেখেন আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা একটু আলুটা দিয়ে আমি একটু খুব ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে এটাকে এখন আমি মিডিয়াম লো টু হিটে প্রায় আরো 15 মিনিটের মতো রান্না করব। দেখেন আমার হাঁসের মাংসটা হয়ে আসছে। এই প্রথম আমি হচ্ছে আজকে হাঁসের মাংস রান্না করলাম। এর আগে আমি কখনো রান্না করিনি, আর আমি কখনো খাইনি হাঁসের মাংস, আজকে ফার্স্ট খাবো। আমি এর থেকে ঝোল কমাবো না, কারণ আজকে আমরা হাঁসের মাংসটা রুটি দিয়ে খাবো, চালের আটা রুটি দিয়ে, তাই আমি এরকমেরই ঝোল রেখে নামাবো এটাকে। এখন আমি এটাকে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে দেখতে কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর একটা খুব সুন্দর একটা অ্যারোমা আসছে। এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। গাইস দেখেন আমার মাংসটা পুরো হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর সিদ্ধ হয়েছে মাংসটা। দেখেন খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আর খেতেও বেশ টেস্ট, খুব সুন্দর একটা গন্ধ আসছে। এট ফার্স্ট আজকে হাঁস রান্না করলাম। তো আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।